হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে তোমাদের সাথে একটা খুবই সিম্পল প্লাস এলিগেন্ট একটা লুক শেয়ার করব। তো প্রথমে কি করব, চুলটাকে সুন্দর করে না, মানে ওই আর কি খোপা করে নেব, যাতে মেকআপ করতে কোনো রকম সমস্যা না হয়। হয়ে গেল। ম্যাক্সিমাম টাইমটা আমি এইভাবেই চুল বেঁধে রাখি, যেহেতু আমার বড় চুল সবসময় খুলে রাখতে পারি না। তো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, তো তাই জন্য এইটুকু একটা এমনি নর্মালি একটা কথা বলে দিলাম যে আমি এইভাবেই চুলটা রাখি। তো চলো তাহলে স্টার্ট করা যাক। আর এই যে টপটা দেখতে পাচ্ছ, এই টপটা নিশ্চয়ই তোমরা আগেও দেখেছো, আমি প্যান্টের সাথে পেয়ার করেছিলাম, বাট এইটা অ্যাজ আ ব্লাউজ আমি আজকে তোমাদের সাথে শাড়ির সাথে পরে দেখাবো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমরা কি আমার এই চ্যালেঞ্জ ভিডিওগুলো যেগুলো করছি, আমি 100 ডেজ চ্যালেঞ্জ যে ভিডিওটা করছি, এইগুলো কি তোমরা দেখছো? যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে এসো। আমি কিন্তু খুব কষ্ট করে রোজ একটা করে ভিডিও বানিয়ে, এরকমও হয় যে কোনো দিন হয়তো আমি 2-3টে ভিডিও একসাথেও শ্যুট করে এইভাবেও আমি শেয়ার করছি। তো খুবই অল্প মেকআপ করব, খুব একটা হেভি মেকআপ করব না, চোখটাকে একটু বোল্ড করব ভাবছি। এখনও পর্যন্ত ডিসাইড করিনি। আমি বেশিরভাগ কিন্তু ডিসাইড করে মেকআপ করতে বসি না, যা করতে যেটা সুটেবল মনে হয় যে এই ড্রেসের সাথে বা এই মেকআপ করতে এইটা যাবে, তো সেইটাই করে দিই। এমনি বেসটা তো সবারই সেমই হয়, খুব যে একটা অন্য কিছু হয় তো অত না। তো বেস করতেই আমি ডিসাইড করি যে কি করব না করব। তো সবথেকে ফেভারিট পার্ট তোমরা জানো যে আইব্রোটা করতে আমার খুবই ভালো লাগে। আইব্রো ওয়ান অফ মাই বেস্ট পার্ট বলতে পারো মেকআপের সময়। তো আমি চেষ্টা করি মেকআপটা করার সময় আমি আইব্রোটা যেন সুন্দর করে করতে পারি। তো প্রথমে একটা বেস নিউড আইশ্যাডো দিয়ে আমি চোখের উপরটা আমি বেসটা করে নিচ্ছি। এটা করলে কি নেক্সট যে আইশ্যাডোগুলো দিই সেইগুলো খুব ভালো করে বসে, তো তার জন্যেই এটা করা। ও, যেটা বলছিলাম যে আমি একদম মানে ব্ল্যাক, মানে যেটা বললাম ব্ল্যাক মানে একদম হালকা করে ব্ল্যাক দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিয়ে একটা বোল্ড লুক ট্রাই করব, বাট নট হেভি। দেখো, আরেকটা আমি ভাবছি নতুন একটা মানে শুধু লিপস্টিক দিয়ে যে মেকআপটা করো, ওই মেকআপ তোমাদের সাথে একটা শেয়ার করব ভাবছি, বাট নট ইয়েট ডিসাইডেড। তো দেখো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আবার পরে সুন্দর করে আবার ব্লেন্ড করা হবে। দেখো চোখটা, একদিকে চোখটা দেখো আর এই চোখটা দেখো, কি এক সুন্দর একটা মানে বেশ সুন্দর একটা এফেক্ট এসছে দেখো। তারপরে একটু ডিপ কালারের আইলাইনার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। ব্যাস। আর আমি একটা জিনিস দেখছি যে আমি ভিডিও এডিট করতে মাঝে যে মিউজিকগুলো হয়, সেই মিউজিক দিলে কেমন আমার একটা কপিরাইট চলে আসছে। আমি জানি না কেন এটা কী হয়। আমি তো সেইভাবে খুব সুন্দরভাবে এডিট করতে পারি না, যেটুকু পারি নিজে থেকেই করি, কিন্তু এটা কেন হচ্ছে আমি জানি না। এটা কি করব না করব আমাকে প্লিজ একটু জানাবে কমেন্ট করে, যারা এইসব ব্যাপারে একটু ভালো বোঝো। আমি তো সেইভাবে খুব একটা এক্সপার্ট না, তো চেষ্টা করছি যে জানার যে কীভাবে কী করতে হবে। দেখো কথা বলতে আই মেকআপটাও হয়ে গেল। এটা কিন্তু কিচ্ছু করিনি, জাস্ট সিম্পল একটা মানে সিম্পল একদম একটা আইশ্যাডো দিয়ে আর কাজল দিয়ে হয়ে গেল। আর আমি যেই টপটা করেছি এটা কিন্তু জিন্সের সাথেও স্কার্টের সাথেও সব রকম সব কিছুর সাথেই পেয়ার করতে পারবে। তো আমি এটা একবার শাড়ি দিয়েও ট্রাই করার ইচ্ছা ছিল, তো ওই জন্য শাড়ি দিয়ে আমি একবার ট্রাই করে দেখলাম কেমন কি লাগে।
অ্যাট লাস্ট ভিডিওটা খুব সুন্দরই লাগছে, আমি লাস্টে যেটুকু দেখলাম। আর এডিট করার সময়ও এডিট করার আগেও আমি ভিডিওটা একবার দেখেছি, মানে ড্রেসটা খুবই সুন্দর লাগছে। আর তোমাদের সাথে একটা নতুন আমি একটা ড্রেসের ভিডিও শেয়ার করব। মানে আমি সেটা DIY করে ড্রেসটা করেছি, কী দিয়ে কীভাবে কী করেছি সেইটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো আমি কিন্তু কন্ট্রোরটা পাউডার কন্ট্রোর করছি আর হাত দিয়েই করছি। আমার মনে হলো যে খুব একটা বেশি দরকার নেই, যেটুকু দরকার সেইটুকুই করে ফেলেছি। আর তোমরা এই দেখছো বেবি হেয়ার অনেক হয়ে আছে আমার, তো এইগুলো কীভাবে কী করতে হয় আমি জানি না। এর জন্য একটা মনে হয় জেল পাওয়া যায়, আমি তো জেল কোনো দিন সেইভাবে ইউজ করিনি। তোমরা যদি করে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও যে জেলটা কি চুলের জন্য ভালো কি ভালো না, তাহলে আমি একবার ট্রাই করে দেখতে চাই। কারণ সব মানে এইভাবে চুল বাঁধলে সব বেবি হেয়ারগুলো বেরিয়ে থাকে, তখন একটা জেল দিয়ে সেট করে দিলে একটা ক্লিন লুক আসে। তো তাই জন্য আমি ভাবছি একবার জেলটা ট্রাই করব, যদি তোমরা সাজেস্ট করো যে এটা চুলের জন্য ভালো হয় না খারাপ। চলো আমার তাহলে মেকআপটা অলরেডি ডান, এবার আমি স্প্রে দিয়ে এটা সেট করে নেব, সেটিং স্প্রে দিয়ে। বাস, আই অ্যাম গুড টু গো। দেখো লাস্ট হচ্ছে লিপস্টিকটা আমি একদম নিউড রেখেছি। আমি লিপস্টিকটা যেহেতু আমি খুব একটা বেশি সাজিনি, ওই জন্য লিপস্টিকটা বেশি রাখবো না ভেবেছিলাম। তো দেখো লিপস্টিকটা এই লুকটার সাথে এই লিপস্টিকটাই মানাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম একটা রেড কালার দেবো, কিন্তু ভালো লাগছিল না। তো ফাইনাল লুকটা আমার দেখো শাড়ির সাথে পরে কী সুন্দর লাগছে। তোমরা কিন্তু এই সুন্দরভাবে এরকম টপগুলোও শাড়ির সাথে পরতে পারো। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।